নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো আমের মোরব্বা। কাঁচা আমের মোরব্বা বানাবো আজকে। তো আমের সিজন এখন। তো আমের মোরব্বা, আমের আচার, আমের আম পোড়ার শরবত এইসব বানাবো না তা তো কখনো হয় না। তো দেখুন আজকে আমি আমের মোরব্বা কী করে বানাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াশ করুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। 4টে আম এখানে আছে 300 গ্রাম। তো এই আমগুলোকে আমি প্রথমে খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এমন করে খোসাটাকে ছাড়াতে হবে যাতে করে আমের যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা যেন একদমই না থাকে। সম্পূর্ণ সবুজ অংশটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো আমি সবুজ অংশটাকে ফেলে আমগুলোকে কেটে নিই মোরব্বার জন্য, তারপরে আপনাদের আবার দেখাবো। তো দেখুন আমগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এরকম করে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটেছি আমগুলোকে। তো আপনারা যেমন খুশি সেরকম কাটতে পারেন। এই ছোটগুলোকে আমি এইরকম দুফালা করে কেটেছি, আর যেগুলো আমি বড় সাইজের আম নিয়েছিলাম সেগুলোকে এরকম করে কেটেছি। তো কেটে আমের ভেতরে যে বীজটা আছে বীজটাকে আমি ফেলে দিয়েছি। আর দেখুন এইরকম পরিষ্কার করে কাটতে হবে, খোসাগুলো যেন একদমই না থাকে। এরকম সুন্দর করে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমের খোসাগুলো ছাড়াবার পরে আমি আমটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরেও আমি এই যে আমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দেব, এইভাবে করে দেব। এতে করে কি হবে, আমের যে টক ভাবটা থাকবে সেই টক ভাবটা অনেকটা কমে যাবে। আমি এই ফুটো ফুটো করে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। চারদিকটাতেই আমি এইরকম ফুটো ফুটো করে দিয়েছি দেখুন সমস্তটাতে। তো এইভাবে করে প্রত্যেকটা আমকে আমি ছিদ্র ছিদ্র করে নেব। তো দেখুন আমগুলো আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা আমকেই কিন্তু আমি এইভাবে ফুটো ফুটো করে নিয়েছি। তো এই আমগুলোকে আমি একটা বাটিতে জল নিয়ে দেখুন একটা বাটিতে আমি জল নিয়েছি। এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। আর এই জলের মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি 1 চামচের থেকেও একটু বেশি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এই আমটাকে ভিজিয়ে রাখবো। তো দেখুন আমটাকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তো 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে আমি আমটাকে জল থেকে তুলবো। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমগুলোকে এইভাবে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন জলটা এইরকম করে জলটা সম্পূর্ণ আমি ঝরিয়ে নেব প্রত্যেকটা আমের গায়ে থেকে। তো দেখুন সব কয়টা আমকে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো চলুন এখন আমগুলোকে একটু সেদ্ধ করে ফেলি। তো দেখুন এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে। আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দেখুন এতটুকু পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এখন জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আমগুলো আমি রেখেছিলাম সে আমগুলোকে আমি খুব হালকা করে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একদম নরম গলিয়ে যে সেদ্ধ করতে হবে সেরকম নয়। শুধুমাত্র একটু গরম করে সেদ্ধ করে নেব, খুব হালকা করে সেদ্ধ করব। তো দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু আমটা সেদ্ধ হতে দেখুন হয়ে গেছে। তো এখন আমি জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন আমটা আমি তুলে নিয়েছি জল থেকে ছেঁকে। এখন আমি যে আম সেদ্ধ করা জলটা সেই জলটাকে ফেলে দেব। এখানে উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল, খুব সামান্য জল। দেখুন এখানে ছোট চামচে মানে ছোট চামচ নয়, চামচের 3 থেকে 4 চামচ পরিমাণ জল হবে। তো জলটা গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো যেহেতু 300 গ্রাম আম নিয়েছি আমি, 300 গ্রাম আমের মধ্যে আমি 300 গ্রাম চিনি দেব। চিনিটা গলতে শুরু করেছে। তো এখন আমি এইভাবে আস্তে আস্তে করে চিনিটাকে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেব। এখন চিনিটা কিন্তু গলে এসেছে, আর অল্প পরিমাণ এখনো রয়েছে চিনি দানা ভাবটা। তো চিনিটা সম্পূর্ণ গলে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব দু তিনটে দারচিনি স্টিক আর 2-3টে এলাচ। তো এইগুলোকে আমি এলাচগুলোকে মুখ ফাটিয়ে নিয়েছি। তো এইগুলোকে চিনির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, চিনিটার দানা ভাব নেই। এই যে দেখুন
তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি, তো এই গুড়টাকে আমি দিয়ে দেব চিনির মধ্যে, দিয়ে সুন্দর করে গলিয়ে নেব গুড়টাকে। এখন আখের গুড়টা আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে, একদম খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমাদের যে আমের মোরব্বার যে চিনি আর গুড়ের যে শিরাটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম আমগুলোকে খুব আস্তে করে ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এই আমগুলোকে এই চিনির সঙ্গে রান্না করে নেব। দেখুন আমের যে মোরব্বাটা আমি বানাচ্ছি, এর মধ্যে দিয়ে চিনি আর গুড়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম, তো সে তার দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এটা এখন ধীরে ধীরে গলবে, শুকিয়ে যাবে। সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমাদের আমের মোরব্বার রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন এখন অনেকটা জল আছে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমগুলো গলে যাচ্ছে। এই যে দেখুন, ওই জন্য খুব আলতোভাবে হতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। ধীরে ধীরে সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে একদম গায়ে গায়ে হয়ে যাবে। দেখুন আমের চিনির যে শিরাটা ছিল, শিরাটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এইগুলো কিন্তু আমগুলো গলে গেছে, আমগুলো গলে গিয়ে নরম হয়ে গেছে। আর এই দেখুন আমগুলো একদম ছেড়ে যাচ্ছে। তো ঠান্ডা যখন হবে, এই আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমের যে অংশগুলো আছে এগুলো কিন্তু খুব স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তখন কিন্তু চাকা চাকাই থাকবে, আর গলে যাবে না। যে এখন যেটা যেমন গলে গেছে, যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তখন সম্পূর্ণ শক্ত হয়ে যাবে। তো এই হয়ে গেছে আমার আমের মোরব্বা রেসিপিটা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পরে আমি কাচের জারে ভরে রাখবো। তো দেখুন নামিয়ে দেব, নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার। তো ভিনেগারটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধে নেই। তাতেও কোনো মানে ভিনেগারটা না দিলেও যে ক্ষতি হয়ে যাবে বা কিছু, সেরকমটাও কিছু নয়। শুধু তবু দিলাম আর কি আমি। আপনারা না দিলেও কোনো অসুবিধে নেই, আবার দিতেও পারেন, তাতে কোনো ভয় থাকবে না। আর যে আমি যে আচারটা বানালাম নষ্ট হয়ে যায় নাকি, ছাতা পড়ে যায় নাকি, এইরকম তো কোনো অসুবিধে নেই, ভয়ের কিছু নেই। তো এগুলো এখন আমি নাড়বো না, নাড়লে কিন্তু গলে যাবে, সেই জন্য আমি নাড়বো না। যখন ঠান্ডা হবে তখন আমি নেড়ে তুলে নেব। তো হয়ে গেছে। ভিনিগারটা দিয়ে আমি 2-1 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নিয়ে এখন নামিয়ে দিচ্ছি। তো চলুন আমের মোরব্বাগুলো ঠান্ডা হয়ে যাবার পরে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। তো দেখুন কত সুন্দর, জল ভাবটা যে ছিল পাতলা, সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর নেই। আর এখন এই যে যে ঘন ওই অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমের অংশ। আমগুলো গলে গেছে, যেহেতু আমার আমটা কচি আমগুলো নিয়েছিলাম আমি, এরকম শক্ত খোলা হয়নি আমের, সেই জন্য তো আমটা গলে গেছে। তো আপনারা যখনই আমের মোরব্বা তৈরি করবেন, আমের খোলা যেন হয় সেই রকম খোলাওয়ালা, শক্ত খোলা হবে, আটিটা হবে সেরকম দেখে আমের মোরব্বা বানাবার জন্য নেবেন। তো দেখুন এই ছোট যে আমি আমগুলো নিয়েছিলাম, ছোট আমগুলোর কিন্তু শক্ত খোলা হয়েছিল। আর দেখুন আমের মোরব্বাটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আপনারা বাড়িতে এইভাবে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।